আজকের ভিডিওতে তোমাদের কাছে মক টেস্ট নিয়ে এসেছি। এর আগে তোমাদেরকে 3টে মক টেস্ট করিয়ে ফেলেছি। এটি 4 নম্বর মক টেস্ট। সামনে যে ডব্লিউপি যে এক্সামগুলি রয়েছে তার জন্য তোমাদের মক টেস্ট নিয়েছি। এর পাশাপাশি রাজ্য সরকারের যেসব পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সর্বপ্রথমে প্রশ্ন দেখো, বুদ্ধদেবের গৃহত্যাগকে কী বলা হয়? বুদ্ধদেব যে গৃহত্যাগ করেছিল সেই গৃহত্যাগ করাকে কী বলে? অপশান এ দেখো নির্বাণ, অপশান বি হচ্ছে মহাপরিনির্বাণ, অপশান সি হচ্ছে দিব্যজ্ঞান, অপশান ডি হচ্ছে মহানিষ্কবন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, অর্থাৎ মহাভিনিষ্কমন। বুদ্ধদেব যে গৃহত্যাগ করেছিল সেটাকে বলা হচ্ছে মহাভিনিষ্কমন। এরপরে দেখো, বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? অপশান এ দেখো নিউ ইয়র্ক, অপশান বি হচ্ছে মস্কো, অপশান সি প্যারিস, অপশান ডি লন্ডন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে লন্ডন, অপশান ডি। বিখ্যাত স্থান হাইড পার্ক, হাইড পার্ক এটা কোথায়? মনে রাখবে হচ্ছে লন্ডন। হাইড পার্ক রয়েছে কোথায়? লন্ডনে। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু একটা পেয়ে যাবে তোমরা, যে পুরো লোকালের যে ডিস্ট্রিক্টগুলির মধ্যে যেখানে কিছু স্মৃতি সৌন্দর্য জিনিসগুলো সেগুলো কোথায় অবস্থিত। পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? অপশান এ দেখো তারকেশ্বর, অপশান বি বিষ্ণুপুর, অপশান সি হচ্ছে ঝাড়খণ্ড, অপশান ডি মাইথন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে মাইথন। মাইথন হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির যেটা, সেটা হচ্ছে মাইথনে কল্যাণেশ্বরী মন্দির অবস্থিত। এরপরে প্রশ্ন দেখো, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? এর মধ্যে অপশান দেখো অপটিক নার্ভ, অপশান বি হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, অপশান সি হচ্ছে ভেগাস নার্ভ, অপশান ডি হচ্ছে সাইটিক নার্ভ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সাইটিক নার্ভ। সাইটিক নার্ভ হচ্ছে মানুষের দীর্ঘতম স্নায়ু। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ দেখো পশ্চিমবঙ্গ, অপশান বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশান সি বিহার, অপশান ডি গুজরাট। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ অপশান বি। উত্তরপ্রদেশ হচ্ছে লোকসংখ্যা আসন সংখ্যা সবচেয়ে বেশি। এর পাশাপাশি মনে রাখবে যে উত্তরপ্রদেশের আসন সংখ্যা কতটা? উত্তরপ্রদেশের আসন সংখ্যা হচ্ছে 80। এছাড়া পশ্চিমবঙ্গের আসন সংখ্যা রয়েছে হচ্ছে 42টি আসন সংখ্যা। এবং এই যে লোকসভার কথা বলা হচ্ছে, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা থাকে হচ্ছে 552 জন। এর মধ্যে 2 জনকে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করে, 2 জন। আর আরেকটা যেটা তোমরা মনে রাখবে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক 20 জন কিন্তু লোকসভায় নিয়োগ হতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক 20 জন। এরপরে প্রশ্ন দেখো, ইন্ডিয়া আফটার নেহরু বইটির লেখক কে? ইন্ডিয়া আফটার নেহরু বইটির লেখক কে? অপশান এ দেখো খুশবন্ত সিং, অপশান বি হচ্ছে মিনু মাসানি, অপশান সি হচ্ছে কুলদীপ নায়ার, অপশান ডি হচ্ছে উপরের কেউই নয়। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে কুলদীপ নায়ার। এরপরে প্রশ্ন দেখো, গরবা নৃত্যশৈলী কোন প্রদেশে অবস্থিত? অর্থাৎ এই গরবা নৃত্যটি কোন রাজ্যের নৃত্য? গরবা এই নৃত্যটি কোন রাজ্যের নৃত্য? অপশান এ দেখো মহারাষ্ট্র, অপশান বি গুজরাট, অপশান সি উড়িষ্যা, অপশান ডি হিমাচল প্রদেশ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে গুজরাট, অর্থাৎ গরবা হচ্ছে গুজরাট রাজ্যের একটি নৃত্য। পরের প্রশ্ন দেখো, স্পঞ্জ কী? স্পঞ্জ কী? অপশান এ দেখো জীবাশ্ম, অপশান বি একটি উদ্ভিদ, অপশান সি একটি প্রাণী, অপশান ডি একটি ছত্রাক। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? স্পঞ্জ হচ্ছে একটি প্রাণী। স্পঞ্জ হচ্ছে একটি প্রাণী, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ দেখো বৈশালীতে, অপশান বি কলিঙ্গে, অপশান সি পাটলিপুত্র, অপশান ডি রাজগৃহে। 4টে অপশান দেওয়া হয়েছে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? প্রথম বৌদ্ধ সম্মেলনের কথা বলা হয়েছে। এবং এই বৌদ্ধ সম্মেলন কার সময় হয়?
দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন এটা হয়েছিল রাজগৃহ কার সময়? অজাতশত্রুর সময়। প্রথম যে বৌদ্ধ সম্মেলন সেটা হয়েছিল রাজগৃহতে অজাতশত্রুর সময়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে এর পরে হয়েছিল বৈশালী, অর্থাৎ দ্বিতীয় সম্মেলন হচ্ছে বৈশালী যেটা কালাশোকের সময়, আর তৃতীয় হচ্ছে পাটলিপুত্র যেটা অশোকের সময়, আর চতুর্থ যে সম্মেলনটা হয়েছিল সেটা হচ্ছে কাশ্মীরে কনিষ্কের সময়। এর পরে প্রশ্ন দেখো, সংবাদ সংস্থা হচ্ছে বয়টাস কোন দেশের? অর্থাৎ এই বয়টাস যে সংবাদ সংস্থা এটা কোন দেশের? অপশান এ দেখো ইউকে, অপশান বি হচ্ছে ইউএসএ, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি ফ্রান্স। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর আগের দিন তোমাদেরকে আর একটা নিউজ পেপার হচ্ছে একটি মক টেস্টে ছিল এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? সেখানে উত্তর কী ছিল? সেখানে উত্তর ছিল হচ্ছে ফ্রান্স, তাই তো। আর এখানে আজকের প্রশ্ন রয়েছে, দেখো আজকের প্রশ্ন রয়েছে হচ্ছে সংবাদ সংস্থা বয়টাস কোন দেশের সংস্থা? এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে ইউকে, অর্থাৎ বয়টাস হচ্ছে ইউকের সংবাদ সংস্থা। এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক? কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক রয়েছে? অপশান এ দেখো সাঁওতাল, অপশান বি হচ্ছে ভিল, অপশান সি হচ্ছে গোল্ডা, অপশান ডি হচ্ছে মুন্ডা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে গোল্ডা, অর্থাৎ গোল্ডা এই উপজাতির সংখ্যা সর্বাধিক ভারতে। মনে রাখবে গোল্ডা এই উপজাতির সংখ্যা হচ্ছে ভারতে সর্বাধিক রয়েছে। পরের প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? দেখো অপশান এ হচ্ছে আয়রন, অপশান বি জিঙ্ক, অপশান সি কোবাল্ট, অপশান ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ ক্লোরোফিলে কিন্তু কী থাকে? ম্যাগনেসিয়াম থাকে। পরের প্রশ্ন দেখো, সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত হয়েছে? সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত রয়েছে? অপশান এ দেখো 360 নং ধারা, অপশান বি 370 নং ধারা, অপশান সি 368 নং ধারা, অপশান ডি 356 নং ধারা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এখানে বলেছে সংবিধান সংশোধন, রাইট অ্যান্সার কী হবে? 368 নং ধারা হচ্ছে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। এর পাশাপাশি তোমরা এখানে মনে রাখবে এখানে আর একটা দেওয়া নেই যেটা 352 সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। এখানে দিয়েছে দেখো 356 হচ্ছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা। আর এখানে দিয়েছে দেখো 360 যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এর পাশাপাশি এখানে মনে রাখবে যে এখানে 370 যেটা কাশ্মীরের সঙ্গে যুক্ত ছিল, এটা বর্তমানে নেই, যে 370 আর 35 যেটা তুলে দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, মুদ্রাস্ফীতির ফলে কে বেশি লাভবান হয়? অপশান এ দেখো ঋণদাতা, অর্থাৎ যে ঋণ দেয়, অপশান বি ঋণ গ্রহীতা অর্থাৎ যে ঋণ নেয়, অপশান সি হচ্ছে ব্যাংক, অপশান ডি উপরের কেউই নয়। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? মুদ্রাস্ফীতিতে বেশি লাভবান হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুদ্রাস্ফীতিতে সবচেয়ে বেশি লাভবান হয় কে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ঋণ গ্রহীতা, অর্থাৎ যে ঋণ নেয়। মুদ্রাস্ফীতি হলে এখানে ঋণ যে গ্রহণ করে সেই কিন্তু লাভবান হয়। এর পরে প্রশ্ন, কাশিরাম কার পরামর্শদাতা ছিলেন? কাশিরাম কার পরামর্শদাতা ছিলেন? অপশান এ দেখো মায়াবতীর, অপশান বি হচ্ছে উমা ভারতীর, অপশান সি মমতা ব্যানার্জির, অপশান ডি হচ্ছে নীতিশ কুমারের। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে মায়াবতীর। কাশিরাম কার পরামর্শদাতা ছিলেন? কাশিরাম ছিলেন মায়াবতীর পরামর্শদাতা। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে শিল্পায়ন রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে শিল্পায়ন রাজ্য, অপশান এ দেখো গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি তামিলনাড়ু। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে মহারাষ্ট্র, অর্থাৎ অপশান বি ভারতের সবচেয়ে শিল্পায়ন রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, শিল্প উন্নয়ন রাজ্য সেটা হচ্ছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
ভারতের অরণ্য গবেষণাগার, গবেষণাগার থেকে তোমাদের প্রশ্ন আসে। এখানে প্রশ্নটা রয়েছে ভারতের অরণ্য গবেষণাগার এটি কোথায় অবস্থিত? অপশান এ দেখো এলাহাবাদ, অপশান বি পুনে, অপশান সি চেন্নাই, অপশান ডি হচ্ছে দেহরাদুন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অরণ্য গবেষণাগার এটি কোথায় রয়েছে? অরণ্য গবেষণাগার রয়েছে হচ্ছে দেহরাদুন। অরণ্য গবেষণাগার দেহরাদুনে অবস্থিত। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? অপশান এ দেখো বাঁকুড়া, অপশান বি মালদা, অপশান সি উত্তর দিনাজপুর, অপশান ডি পুরুলিয়া। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে পুরুলিয়া। অর্থাৎ পুরুলিয়া জেলায় হচ্ছে নারী সাক্ষরতার হার হচ্ছে সবচেয়ে কম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যদি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর দিনাজপুরে হচ্ছে সবচেয়ে শিক্ষার হার সবচেয়ে কম, যদি নারী পুরুষের কথা উভয়ের কথা বলা হয়। আর যদি শুধু নারী কথা বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে হচ্ছে পুরুলিয়ায় হচ্ছে শিক্ষার হার সবচেয়ে কম। এছাড়া মনে রাখবে তোমরা সাক্ষরতার হার যেটা রয়েছে পশ্চিমবঙ্গে 77.08%। 77.08%। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। আর যদি ভারতের কথা বলা হয়, ভারতের হচ্ছে শিক্ষার হার, টোটাল ভারতের শিক্ষার হার হচ্ছে 74 সামথিং কিছু একটা আছে, আপাতত মনে পড়ছে না। এটা মনে রাখবে যে 74 যেটা হচ্ছে ভারতের শিক্ষরতার হার। আর পশ্চিমবঙ্গের বললাম কি 77.08%। পরের প্রশ্ন দেখো, ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠাকে কী বলা হয়? ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠাকে কী বলা হয়? অর্থাৎ পঞ্চায়েতের যে 3টি স্তর রয়েছে এই 3টে স্তরের যে পঞ্চায়েতি রাজ চলে যেটা ব্লক স্তরে, সেই স্তরটাকে কী বলে? অপশান এ দেখো গ্রাম পঞ্চায়েত, অপশান বি পঞ্চায়েত সমিতি, অপশান ডি হচ্ছে জেলা পরিষদ। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান ডি এ রয়েছে কোনোটি নয়। এর মধ্যে রাইট অ্যান্সার কী দেখো? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ ব্লক স্তরে যদি বলা হয় সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে বললে হচ্ছে তখন জেলা পরিষদ হতো। আর যদি গ্রাম অঞ্চলে যেখানে বলা হয় সেখানে হচ্ছে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত। তোমাদের এখানে জেনে রাখা দরকার, অর্থাৎ পঞ্চায়েতের 3টে স্তর রয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। যেটা উচ্চ বললে হচ্ছে জেলা পরিষদ এবং নিম্ন বললে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর? অর্থাৎ জিন্দাপীর নামে কে পরিচিত? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়ার কথা দিয়েছে কেমনভাবে তোমরা একটু দেখো। মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর? অর্থাৎ জিন্দাপীর নামে কে পরিচিত সেটাই বলা হচ্ছে। অপশান এ দেখো আকবর, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি বাবর, অপশান ডি হুমায়ুন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ঔরঙ্গজেব। অর্থাৎ ঔরঙ্গজেব হচ্ছে জিন্দাপীর নামে পরিচিত, ইনি মুঘল সম্রাটদের মধ্যে একজন সুন্নি। পরের প্রশ্ন দেখো, জাতীয় গ্রাহক দিবস কবে পালন করা হয়? অপশান এ দেখো 25শে ডিসেম্বর, অপশান বি 15ই মার্চ, অপশান সি 14ই মার্চ, অপশান ডি 24শে ডিসেম্বর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর হচ্ছে জাতীয় গ্রাহক দিবস। 24শে ডিসেম্বর জাতীয় গ্রাহক দিবস। যদি জাতীয় ক্রেতা দিবস বলতো সেক্ষেত্রে আমরা 15ই মার্চ করতাম। জাতীয় ক্রেতা দিবস হচ্ছে 15ই মার্চ, জাতীয় গ্রাহক দিবস হচ্ছে 24শে ডিসেম্বর। পরের প্রশ্ন, জাতীয় কৃষক দিবস ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে পালন করা হয়? জাতীয় কৃষক দিবস খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাতীয় কৃষক দিবস যে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের, কোন প্রধানমন্ত্রীর সম্মানে পালন করা হয়? অপশান এ দেখো চন্দ্রশেখর, অপশান বি হচ্ছে চরণ সিং, অপশান সি হচ্ছে মোরারজি দেশাই, অপশান ডি হচ্ছে গুলজারিলাল নন্দ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে চরণ সিং। মনে রাখবে চাষির ছেলে হচ্ছে চরণ সিং। অর্থাৎ জাতীয় কৃষক দিবস পালন করা হয় চরণ সিংয়ের সম্মানে, যেটা হচ্ছে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং এখানে তোমরা মনে রাখবে যে চরণ সিংয়ের যে সমাধিস্থল সেটা কি হচ্ছে
কিষানঘাট। কিষানঘাট হচ্ছে চরণ সিং, যেখানে ভোলার কোনো ব্যাপার নেই, অর্থাৎ কৃষির সঙ্গে রিলেটেড, অর্থাৎ কৃষি দিবসটা দেখো চরণ সিংয়ের নামে করা হচ্ছে, এবং কিষানঘাটও সেটা হচ্ছে চরণ সিংয়ের নামে, অর্থাৎ এখানে তোমরা শর্টকাট মনে রাখতে পারো, এটা চাষির ছেলে বলা হয়, অর্থাৎ চাষির ছেলে চরণ সিং। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় ভোটার দিবস খুব ইম্পর্টেন্ট। জাতীয় ভোটার দিবস অপশান এ দেখো 25শে জানুয়ারি, অপশান বি 27শে জানুয়ারি, অপশান সি হচ্ছে 24শে জানুয়ারি, অপশান ডি 26শে জানুয়ারি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 25শে জানুয়ারি হচ্ছে জাতীয় ভোটার দিবস। বিশ্বের সবচেয়ে ছোট সোনার মুদ্রা, বিশ্বের সবচেয়ে সোনার মুদ্রা যা আলবার্ট আইনস্টাইন বৈশিষ্ট্যযুক্ত সম্প্রতি কোন দেশটি প্রকাশ করেছে? বিশ্বের সবচেয়ে ছোট সোনার মুদ্রা সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ সেই মুদ্রায় আলবার্ট আইনস্টাইনের চিত্র রয়েছে। সম্প্রতি কোন দেশটি প্রকাশ করেছে? অপশান এ দেখো আমেরিকা, অপশান বি জার্মানি, অপশান সি ফ্রান্স, অপশান ডি হচ্ছে সুইজারল্যান্ড। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সুইজারল্যান্ড। বিশ্বের সবচেয়ে ছোট সোনার মুদ্রা যেটা আলবার্ট আইনস্টাইন বৈশিষ্ট্যযুক্ত সেটা হচ্ছে সুইজারল্যান্ড প্রকাশ করেছে। পরের প্রশ্ন, কোন রাজ্য হিজড়া সম্প্রদায়ের জন্য আলাদা সরকারি পরিচয়পত্র ঘোষণা করল? কোন রাজ্য হিজড়া সম্প্রদায়ের জন্য আলাদা সরকারি পরিচয়পত্র ঘোষণা করেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স। অপশান এ দেখো গুজরাট, অপশান বি হচ্ছে রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি রাজস্থান। রাইট অ্যান্সার হচ্ছে রাজস্থান, অর্থাৎ রাজস্থান এই রাজ্যটি হচ্ছে হিজড়া সম্প্রদায়ের জন্য আলাদা সরকারি পরিচয়পত্র ঘোষণা করেছে। পরে দেখো আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে নতুন 1 টাকার নোটে স্বাক্ষর করবেন কে? আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে নতুন 1 টাকার যে নোট সেই নোটে স্বাক্ষর করবেন কে? অপশান এ দেখো আরবিআই গভর্নর, অপশান বি অর্থ সচিব, অপশান সি অর্থমন্ত্রী, অপশান ডি হচ্ছে রাষ্ট্রপতি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, অর্থাৎ অর্থ সচিব। শুধুমাত্র 1 টাকার নোট এর ক্ষেত্রে সেক্ষেত্রে অর্থ সচিব সিগনেচার করে থাকে। এই ছিল আজকে তোমাদের কাছে নিয়ে আসা চতুর্থ মক টেস্ট। এরপরে তোমাদের আরও মক টেস্ট নিয়ে আসছি, সেই মক টেস্টগুলি পেতে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে যখনই তোমাদেরকে ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।